সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি কেবি স্যার তোমাদের মাঝে উপস্থিত হয়েছি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের 2 মার্কের প্রশ্ন এবং উত্তর নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আলোচনা করব 2 মার্কের প্রশ্ন উত্তরের প্রথম পেজটি। চলো দেখে নিই 50 পাতার যে 2 মার্কের প্রশ্নগুলি রয়েছে সেগুলি নিয়ে তোমাদের সামনে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন 3.1-এর, অ্যানাল স্কুল কে? উত্তর, অ্যানাল স্কুল হলো ফ্রান্সের একটি পত্রিকা গোষ্ঠী। মার্ক ব্লক ও লুসিয়ান ফেভারের উদ্যোগে অ্যানালস অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামে একটি পত্রিকা প্রকাশের মধ্যে একটি গোষ্ঠী গড়ে ওঠে। এই গোষ্ঠীর ইতিহাস চর্চায় সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সাধারণ মানুষ প্রভৃতি বিষয় স্থান পেয়েছে। নেক্সট 3.2, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাসের গুরুত্ব কোথায়? দেখো, ক, পরিবেশের ইতিহাস চর্চার মাধ্যমে মানুষ পরিবেশ বিষয়ে সচেতন হতে পারে। এছাড়া পরিবেশ আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের অধিকার রক্ষার বিষয়গুলি সম্পর্কে সচেতন হতে পারে। খ, পরিবেশের ইতিহাস চর্চার দ্বারা মানব সভ্যতার ওপর পরিবেশের প্রভাব ও প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করা যায়। 3.3, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে কেন ব্যতিক্রমী পত্রিকা বলা হয়? দেখো, 1863 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে হরিনাথ মজুমদার এই পত্রিকাটির সম্পাদনা করেন। এই পত্রিকার ব্যতিক্রমধর্মী প্রচারের জন্য একে বাংলার গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়। এই পত্রিকা গ্রামের মানুষের কথা, তাদের ওপর শোষণ ও অত্যাচারের কথা, সমাজে নারীদের অবস্থার উন্নতি প্রভৃতি দিকগুলি আলোচনা করত বলে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে ব্যতিক্রমী পত্রিকা বলা হয়। নেক্সট 3.4, লালন ফকির স্মরণীয় কেন? লালন ফকির একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের সুরকার, গীতিকার এবং গায়ক ছিলেন। লালনের গানের মধ্যে দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম হিসাবে বিবেচনা করা হয়, তাই লালন ফকির স্মরণীয়। 3.5, নিজ আবাদি চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো? উত্তর, নীলকররা যখন জমিদারদের কাছ থেকে জমি কিনে বা ভাড়া নিয়ে সেই জমিতে ভাড়াটিয়া চাষিদের দিয়ে নীল চাষ করত, তখন তাকে নিজ আবাদি চাষ বলা হতো। অন্যদিকে নীল চাষ লাভজনক না হওয়ায় নীলকররা চাষিদের অগ্রিম টাকা, দাদন যেটাকে বলা হতো, দাদন দিয়ে চাষির জমিতে চাষির খরচে নীল চাষ করাতো। একে বে এলাকা চাষ বা রায়তি চাষ বলা হতো। 3.6, মুন্ডারা খ্রিস্টান মিশনারিদের উপর ক্ষুব্ধ হয়েছিল কেন? উত্তর, খ্রিস্টানরা নানা প্রলোভন দেখিয়ে, লোভ দেখিয়ে এবং ভয় দেখিয়ে মুন্ডাদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করতে থাকলে মুন্ডারি ধর্মের ধারক ও বাহক মুন্ডারা তাদের উপর ভীষণ ক্ষুব্ধ হয়, যার ফলশ্রুতি ছিল মুন্ডা বিদ্রোহ। 3.7, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, 1867 খ্রিস্টাব্দে নবগোপাল মিত্র চৈত্র সংক্রান্তির দিন হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, তাই এই মেলা চৈত্র মেলা নামেও পরিচিত। এর উদ্দেশ্য ছিল, ক নম্বর দেখো, দেশীয় ভাষা চর্চা এবং জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া। খ, দেশপ্রেম ও স্বাধীনতার আদর্শে সকলকে অনুপ্রাণিত করা এবং প্রাচীন হিন্দু ধর্মের আদর্শ পুনঃপ্রতিষ্ঠা করা। 3.8, ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপিয়ানরা কেন বিক্ষোভ দেখিয়েছিল? উত্তর, ইলবার্ট বিলের বিরুদ্ধে ইউরোপিয়ানরা বিক্ষোভ দেখিয়েছিল কারণ এই আইনটি ব্রিটিশ পার্লামেন্টে পাশ হলেও ভারতীয় বিচারকরাও ইউরোপিয়ানদের বিচার করতে পারতেন এবং সেক্ষেত্রে তাদের মর্যাদা ইউরোপীয় বিচারকদের সমতুল্য হতো। ইউরোপিয়ানরা অভিমত জানায় যে ইউরোপীয়দের বিচার করার যোগ্যতা ভারতীয় বিচারকদের নেই, তাই এই বিলটি প্রত্যাহারের জন্য ডিফেন্স অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা গঠন করে তারা তুমুল আন্দোলন চালায়। 3.9, শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাকে বাস্তবায়িত করতে, পল্লী বাংলার মানুষের জীবনের মানের উন্নয়ন ঘটাতে 1922 খ্রিস্টাব্দের 6ই ফেব্রুয়ারি শান্তিনিকেতন থেকে 3 কিলোমিটার দূরে সুরুল গ্রামে শ্রীনিকেতন নামে একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়। এর উদ্দেশ্য ছিল পল্লী বাংলার মানুষের জীবনের উন্নয়ন সাধন, তাদের স্বনির্ভর করা, তাদের ব্যবহারিক শিক্ষা প্রদান করা এবং তাদের স্বাস্থ্য রক্ষা করা। জেনে নেব 3.10
দাগে যে প্রশ্নটি রয়েছে তার উত্তর। প্রশ্নটি হলো শ্রীরামপুর ত্রয়ী কারা? উত্তর উইলিয়াম ক্যারি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড। এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। নেক্সট 3.11 মাদারি পাশি কে ছিলেন? উত্তর মাদারি পাশি ছিলেন একা আন্দোলনের সাথে জড়িত কৃষক আন্দোলনের একজন নেতা। তিনি সকল ধর্ম ও বর্ণের কৃষক এবং ক্ষুদ্র জমিদারদের ঐক্যবদ্ধ করেছিলেন। উত্তরপ্রদেশের বারবাঙ্কি, সীতাপুর প্রভৃতি জেলায় ক্ষুদ্র প্রজা ও জমিদারদের মধ্যে জমির মালিকানা বিতরণ করতে শুরু করেন। জমিদার ও ঠিকাদারদের তিনি প্রত্যক্ষভাবে লাঞ্ছিত করতে শুরু করলে ইংরেজ সরকার চরম দমনমূলক ব্যবস্থা নিয়ে তাকে বন্দী করেন। 3.12 বাংলার কৃষক সমাজ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সামিল হয়নি কেন? উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সুনির্দিষ্ট কর্মসূচির অভাব ছিল। এই আন্দোলন ছিল জমিদারদের খুশি করার একটি প্রয়াস। এই আন্দোলনের মধ্যবিত্ত নেতৃবৃন্দের সঙ্গে কৃষকদের কোনো যোগ ছিল না, তাই এই আন্দোলন ব্যর্থ হয়েছিল। এই আন্দোলনে কৃষকরা যোগ দেয়নি। নেক্সট 3.13 অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন স্থাপিত হয়? 1905 খ্রিস্টাব্দের 4ই নভেম্বর ছাত্রনেতা শচীন্দ্রপ্রসাদ বসুর নেতৃত্বে অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপিত হয়। এর উদ্দেশ্য ছিল ক নম্বর বিদেশি শিক্ষা বর্জন করে স্বদেশী শিক্ষায় সকলকে আগ্রহী করে তোলা, খ ছাত্রদের ঐক্যবদ্ধ করে জাতীয় আন্দোলন গড়ে তোলা, গ শাস্তিপ্রাপ্ত ছাত্রদের আলাদা শিক্ষা লাভের ব্যবস্থা করা। নেক্সট 3.14 জাতীয় শিক্ষা পরিষদ কিভাবে গঠিত হয়? উত্তর বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে যুক্ত সরকারি স্কুল বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের জন্য সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে এবং সম্পাদক রাসবিহারী ঘোষ সহ 91 জন সদস্য নিয়ে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। 3.15 নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কি? উত্তর নেহেরু লিয়াকত চুক্তি ছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে সংগঠিত। এটি অনুষ্ঠিত হয় বা সংগঠিত হয় 8ই এপ্রিল 1950। দ্বিপাক্ষিক চুক্তি। এই চুক্তিতে শরণার্থীদের সম্পত্তি নিষ্পত্তি করার জন্য ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। জোর করে ধরে নিয়ে যাওয়া মহিলাদের এবং তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়া হয়। জোর করে ধর্মান্তরিত করা বন্ধ করা হয় এবং সংখ্যালঘুদের অধিকার সুনিশ্চিত করা হয়। আজকের এই পেজের শেষ প্রশ্ন, উদ্বাস্তু কাদের বলা হয়? তার আগে তোমাদেরকে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদেরকে বলেছি আমার এই চ্যানেলটি হ্যাক হয়ে গেছিল এবং 1150 ভিডিও সমস্তই ডিলিট করে দেওয়া হয়েছে। যে হ্যাক করেছিল সে সমস্তই ডিলিট করে দিয়েছে, তাই আমার 1 বছরের খাটুনি পুরো পণ্ডশ্রম হয়ে গেল। পুনরায় তোমাদের সামনে আমি আবার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে আমার চ্যানেলে যত ভিডিও ছিল সব তোমাদের কাছে আবার নতুন করে উপস্থাপন করব, তাই তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে দরকার। তাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর নতুন হলে কমেন্ট করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দিও। উদ্বাস্তু কাদের বলা হয়? উত্তর উদ্বাস্তু কথাটির অর্থ হলো বাস্তুহারা বা ভূমিহীন, যার কাছে কোনো নির্দিষ্ট ভিটেমাটি বা আশ্রয়স্থল নেই, তাকে উদ্বাস্তু বলা হয়। রাজনৈতিক কারণ, অত্যাচার, প্রাকৃতিক বিপর্যয় প্রভৃতি কারণে নিজের দেশ ছেড়ে অনেক সময় মানুষকে শরণার্থী হতে হয়, এরাই উদ্বাস্তু নামে পরিচিত। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি এই ভিডিওটি সমাপ্ত করছি। নেক্সট একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি উপস্থিত হব।